ডাকে ভগবান নেমেছেন রাজপথে। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথের রথ টানতে আমরা কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রথযাত্রা, তো রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানাই। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আগে রেডি হতে চলে গেলাম স্নান করার পর। আজকে যেহেতু রথ, তাই একটা গোপী ড্রেস নিলাম, তার সাথে একটা টপ প্লাস গোপী ড্রেস। এই যে এখন রেডি হয়ে যাচ্ছি, রেডি হওয়ার পর এখন বের হব। এখন বের হয়ে গিয়েছি, এই যে আমার আদর রেডি হয়ে গিয়েছে, ও দেখো তিলক পরেছে এবং আজকে সে একটা কালচারাল লুক নিয়েছে, যেহেতু আজকে রথযাত্রায় যাচ্ছে। এই রথযাত্রা উপলক্ষে আমাদের ঘরে অতিথিও আসছিল, কারণ আজকে যাবে রথযাত্রায়, অনেক এক্সাইটেড সবাই। তা ওরা ছিল আমার ভাসুরের বাসায়, তাই আমরা যাচ্ছি ভাসুরের বাসায়। এই যে আমাদের অতিথি এরাই, এই যে আমাদের অতিথি মিথিলা মামুনি, তারপর হচ্ছে আয়ন বাবা, আর এদিকে দেখো আমার আদর খেলা করতেছে ওদের সাথে। এই যে আমাদের অতিথি আমার মিষ্টি একটা দিদি, অনেক কিউট। দিদিটা আমাকে অনেক দেখতে পারে এবং আমিও অনেক দেখতে পারি কিউট দিদিকে। হাই দাও, হাই দাও, হাই দাও। আমরা একসাথে সবাই গাড়ি করে যাচ্ছিলাম, যেন আমরা সবাই মজা করতে পারি, অনেক অনেক গল্প করতে পারি। তাই এখন আমরা যাচ্ছি। এই তো চলে আসলাম। এই রথযাত্রাটা আটলান্টিক বিচের পাড়ে হবে রথযাত্রাটা। আর এই রথযাত্রা উপলক্ষে এদিকে কিন্তু আমার বোনের হাজবেন্ডও আসছিল রথযাত্রা উপলক্ষে বেড়াতে। আমাদের বাসা থেকে রথযাত্রা বা আটলান্টিক সিটি বিচটা প্রায় 1 ঘন্টার মতোই লেগেছে। তো আমরা ফাইনালি চলে আসলাম। তারপর এখানে গাড়ি পার্ক করার পর এখন আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে পার্কিং গুলা কিনেই করতে হয়, আর কতটা পর্যন্ত পার্কিং করবে তারপর এখানে রিসিভ করে তারপর এখন চলে যাচ্ছি আমরা বিচে পারে, কেননা বিচের পারে আজকে রথ টানা হবে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি। দেখো আরিশ বাবা। যাওয়ার পথে দেখি একটা বিশাল বড় অজগর সাপ, আরেকটা আমি জানি না সাদাটা কি। আর এই যে এই সবগুলো দেখে আমার কেমন কেমন লাগতেছিল, আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম। আমার কোলে নেওয়া তো অনেক দূরের কথা, গলায় নেওয়া তো অনেক দূরের কথা, ওরা আমি জানি না ওরা একটু ভয় পায় না। এদিকে দেখো আর মিতিল মামুনি কিন্তু একটু ভয় পাচ্ছিল না। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আর একটু হাঁটতে হাঁটতে রথযাত্রা। এই যে দেখো আমার আদর অনেক অনেক গরম লাগতেছিল তার। এই যে আমাদের রথ আসতেছে, আরো প্রায় 2-3 মিনিটের মতো লাগবে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে বাচ্চারা বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল, ওদেরকে গরমে ওদেরকে জুস দেওয়া হচ্ছে, কেননা অনেক বেশি রোদ প্লাস অনেক গরম হচ্ছিল। যখন বাসা থেকে বেরোচ্ছিলাম একটুও রোদ ছিল না, তখন মেঘলা মেঘলা ছিল। এই যে রথ চলে আসতেছে, তাই আমি বলতেছি আমাকে একটু করে ভিডিও করো আর ছবি তোলা। যখন রথ টানবো তখন আর ভিডিও বা ব্লগ একটু কমই করা হবে। এই যে রথ চলে আসতেছে, সবাই একটু দর্শন করে নাও। প্রায় 2 ঘন্টার মতোই রথ টানলাম। এখন আমরা চলে যাব হচ্ছে যে প্রসাদ নেওয়ার জন্য। তো প্রসাদ নিতে যাচ্ছে হেঁটে হেঁটে। প্রসাদ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল। যাওয়ার পথে এই ফুলের জোনটা দেখলাম, আমার কেন জানি না ফুল দেখলে এত ভালো লাগে, তাই আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিকের মনে হচ্ছে, একদম রিয়েল। তাই আমি আগে দৌড়ে দৌড়ে দেখছিলাম যে এগুলা আসলে রিয়েল কিনা। একদমই মনে হচ্ছে, কাছ থেকে মনে হচ্ছে একদম রিয়েল, বাট যখন টাচ করে তখন রিয়েল না, আর্টিফিশিয়াল ছিল। এরপর কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম। এই ভিউটা অনেক সুন্দর
হচ্ছিল, তাই বললাম এখানে একটু ছবি তুলে দাও, অনেক ভালো লাগবে ছবিটা। এরপর আমরা সব সখীরা মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম, কেননা আপলোড করতে হবে বলো। হ্যাঁ, আপলোড করার জন্য সবাই কিন্তু এখানে এত সুন্দর করে সখীরা গোপী ড্রেস পরে আসছে, অবভিয়াসলি একটা তো সখীদের গ্রুপ ছবি বানতা হ্যাঁ। যাই হোক, অনেক গরম পড়তেছিল, তো আদরকে একটু ফ্রেশ করে দিলাম। এদিকে আদর দেখতে পেয়েছে একটা ডগ, তার সাথে এখন কথা বলা শুরু করে দিয়েছে। এই যে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, দেখো অনেক বড় আয়োজন করা হয়েছে প্রসাদের জন্য। আসলে 1,500 মতো মানুষ ছিল, তাই সবার জন্য অনেক অনেক বড় করে আয়োজন করা হয়েছে প্রসাদের। প্রথমে কিন্তু তরমুজ দিচ্ছিল, কেননা সবাই এত হাঁটাহাঁটি করেছে, তাই তরমুজ দিচ্ছিল। তারপর হচ্ছে যে সবাই প্রসাদ নিচ্ছিল, রুটি প্লাস ভাত, হচ্ছে পনিরের তরকারি, তারপর হচ্ছে যে আরো একটা ডাল, তারপর হচ্ছে মিষ্টি, তারপর আরো অনেক কিছুই ছিল। তো আমার তরমুজটা বেশি যে ভালো লাগছিল, কেননা এত গরমের মধ্যে তরমুজটা বেশি কাজে দিল। এই যে প্রসাদ নিয়ে নিলাম, এখানে মামুনিরও প্রসাদ নিচ্ছিল সবাই। এই যে এখানে হচ্ছে আমাদের গ্রুপরা সবাই এখানে নিচে বসে প্রসাদ নিচ্ছিল। তারপরে পাশে একটা স্টল উঠেছিল, যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এখান থেকে যদি একটা তার গোপালের জন্য একটা ড্রেস কিনেছিল, বলতেছে যে আমার গোপাল একটা সবুজ কালার ড্রেস পরে নাই। এই যে সুন্দর একটা গোপালের ড্রেস নিল সবুজ কালারের। তারপর হচ্ছে আরো কিছু কিছু নিল, লাইক এখানে খানার জিনিস উঠছিল, কসুটি, অনেক কিছু উঠছিল, যেগুলো এই প্রভু সবগুলা নিজের হাতে বানিয়ে নিয়েছিল। সবকিছু মিলিয়ে আমার রথযাত্রা অনেক অনেক আনন্দের হয়। আমি এই দ্বিতীয়বার আমেরিকাতে রথযাত্রায় আসলাম। যেহেতু বিচ ছিল, সবাই কি করছে, রথযাত্রার শেষে সবাই এখন বিচে চলে যাবে, তাই চেঞ্জ করে নিলাম। সবাই চেঞ্জ করে নিচ্ছে। আর এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটা আমরা সবসময় বলি আটলান্টিক মহাসাগর পার করতে হবে যখন আমরা আমেরিকায় আসবো, আটলান্টিক মহাসাগর পার করে আসবো। তো এই যে এটাই আটলান্টিক মহাসাগর। এদিকে আমার আদরকে দেখেছো, সে বালু নিয়ে মাইতে উঠেছে, সে বালু নিয়ে খেলবে, ও যে বালু নিয়ে ওর ইচ্ছে মতো খেলতেছিল। এদিকে আমি একটু এনজয় করে নিচ্ছিলাম, যেহেতু সে পানিতে নামতেছে না, তাই আমি ভালো করে একটু এনজয় করতেছিলাম। আমরা যখন সমুদ্রের পাড়ে আসছিলাম প্রায় তখন বাজে 7টার মতো। দেখো এখনো কতটা আলো। আসলে রথটা শেষ করতে করতে প্রায় 5টা-6টার মতো লেগে গেছিল। তারপর সবাই একটু প্রসাদ নিলাম, তারপর একটু বসে একটু আড্ডা, কথা বলা, তারপর স্টল থেকে কিছু জিনিস কেনা, এগুলা করার পর তারপর এসেছি আমরা হচ্ছে যে সাগর পাড়ে। আমেরিকাতে আসার পর দ্বিতীয়বার রথ টানা, আর দ্বিতীয়বার অনেক বেশি আনন্দ হয়েছিল। আর এই রোদে রথ টানার পর হচ্ছে যে প্রসাদ নেওয়া, তারপর হচ্ছে যে আবার এই সমুদ্রের পাড়ে গিয়ে সময় কাটানো, এটা অনেক বেশি এনজয়েবল। কেননা এত রোদের মধ্যে রথ টানার পর সমুদ্রের পানি যখন ঠান্ডা ঠান্ডা গুলো গায়ে লাগে, তখন অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো এই বিচ দেখলেই পাগল হয়ে যায়। আর বিচে নেওয়ার জন্য দেখো সবাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নেমে যাচ্ছিল। আর এদিকে দেখো আরিশ বাবা কিন্তু পানিতে খুবই এনজয় করতেছিল, সেই পানি থেকে আর উঠতেছিল না। আর দিকে দেখো আমার আদরকে আমি যতবার দেখেছি সমুদ্রে আসে, সে ততবারই বালু নিয়ে থাকে। যেহেতু সন্ধ্যা 7টার মতো বাজে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে লাগে, তারপর তার মধ্যে হচ্ছে যে পানিগুলো একটু না অনেকটা ঠান্ডা ছিল, অনেক শীত লাগতেছিল। যাই হোক, তাই আমি বেশিক্ষণ ভিজে নাই। এদিকে আদরকে দেখো, সে তার বোনের সাথে দৌড়াদৌড়ি করতেছিল, খেলতেছিল। আর এদিকে আমার বর তার পার্টনার দেখে পেয়ে খুশি, সেও কথা বলতেছিল। আর এদিকে আমার আদর বাবা দেখো তার দিদি ভাইয়ের সাথে খেলায় মেতে উঠেছে। সাগর পাড়ে আসলে আমার অনেক ভালো লাগে, মনটা একদম শীতল হয়ে যায়। আর এদিকে সখীরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ বিচে থাকার পর এখন আমরা শাওয়ার খুঁজছিলাম, শাওয়ারে গিয়ে আবার পাটা ধুয়ে ক্লিন করে এখন আমরা চলে যাব বাসায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার রথের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। সবাইকে আবারও বলছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।